আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইরা 176 একশো হ্যাসার একটা মেশিন নিচ্ছে আপনার 100% অটোমেটিক 88 ডিমের ট্রে ইউজ করা হয়েছে। ওয়াটার লেভেল থেকে শুরু করে A to Z সম্পূর্ণ একটা অটোমেটিক ইনকিউবেটর, হাঁস মুরগি কয়েল পাখি ফুল সেটআপ। ভাই আপনি বাসায় যে মেশিনটা কিভাবে সেট করবেন, এই যে পাইপলাইন বালতিটা উপরে দিবেন, দেওয়ার পরে সাইডে একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে পাইপটা ভিতরে প্রবেশ করে দিবেন। দেওয়ার পরে এর নিচে যে বালতিটা আছে, বালতিটার এই যে নিপিল আছে, নিপিলে কানেক্ট করে দিয়ে এটা এইখানে রেখে দেবেন। আর তার সাথে বড় বিষয় এই যে হিউম্যানিটি ফায়ারটা এই যে সাদা বল আছে, বলের সাইডে বলের সাইডে রেখে দিবেন। না বলের নিচে চলে আসলে আবার হিউম্যানিটি ফগ করবে না, মানে বাষ্প তৈরি করবে না। আর অ্যাডাপ্টারটা এখানে লাগা দিবেন। এখন যেহেতু হিউম্যানিটি ফায়ারটা লাগানো হয়েছে কিন্তু চলছে না, আপনি যদি এখানে টেস্টার দেন তাহলে জ্বলবে না, কারণ কন্ট্রোলার থেকে এখনো লাইন সাপ্লাই দিইনি। এটা যখন প্রয়োজন হবে তখন কন্ট্রোলার থেকে লাইন সাপ্লাই দিলে তারপরে যেখানে লাইন লাইন পাবে, পাবে। তাছাড়া পাবে না। অনেকেই যে আপনার দেখা যাচ্ছে এখন বর্ষার সময় বাইরে প্রচুর পরিমাণ আর্দ্রতা বা গরম, যার কারণে হিউমিডিটি এখন 85 দেখাচ্ছে। এটা মেশিন যখন লাগাই দেওয়া হবে, মানে পাল্লাটা যখন ক্লোজ করে দেওয়া হবে, তখন মনে করেন যে আস্তে আস্তে কমতে থাকবে। কমতে কমতে যেহেতু আমি এখানে 60 সেভ করে দিয়েছি হিউমিডিটি, এখানে যখন 55 আসবে তখন যে হিউমিডিটি ফায়ারটা অন হবে, তাছাড়া অন হবে না। আর আপনি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেখানে মেশিনটা রাখবেন তার উপরে ডিপেন্ড করে হিউমিডিটিটা কম বেশ থাকবে। এখন আপনি মেশিন রাখলেন, রাখার পরে দেখলেন যে একদিন উম, পানি বাদে পানি পুরোটা সেট করবেন না, না করে ডিম দিয়ে দেবেন। দিলে দেখবেন যে 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা পরে দেখবেন যে এখানে কমে 55 নিচেই চলে আসছে, তখন আপনি পানি দিবেন। তাছাড়া দিবেন না। যদি আপনার 60-62 থাকে তাহলে পানি দিবেন না। সবসময় যদি 60-62 থাকে এখানে, তাহলে পানি দিবেন পানি না। দেবো। আর যদি 55 নিচে চলে আসে তখন আপনি পানির লাইনটা সেট করে দিবেন। যেহেতু এখন জলীয় বাষ্প পরিমাণ অনেক বেশি আমাদের বাইরে, বৃষ্টি হচ্ছে, গরম পড়তেছে, এই আর্দ্রতাটা এর ভিতরে শো করে। আমার এই জায়গাটা হলো ফাঁকা জায়গা, যার কারণে চতুর্থ সাইডটা আর্দ্রতা ঢুকতেছে। কিন্তু দেখা যাচ্ছে এমন বাড়ি আছে যেখানে আপনার আর্দ্রতা বাতাস, বাইরে বাতাস ঢোকার কোনো অপশন নেই, সেই জায়গায় কৃত্রিম আর্দ্রতা তৈরি করতে হয়, তখন এই হিউমিডিটি ফাইলটা লাগবে। আর শীতের সময়, বিশেষ করে শীতের সময় আর্দ্রতার সংকট পড়ে বেশি, ওই টাইমে আপনার আর্দ্রতার প্রয়োজন হবে, তখন সবসময় আপনার হিউমিডিফায়ার লাগা লাগবে। কিন্তু এখন আপনার প্রয়োজন না। যদি আপনার স্থানের উপর ডিপেন্ড করে, আপনি যেখানে মেশিনটা রাখবেন সেই জায়গাটার উপরে ডিপেন্ড করে আপনার আর্দ্রতা কি পরিমাণ থাকবে কি না থাকবে তখন বোঝা যাবে। আপনি যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এখানে নাম্বার দেওয়া আছে, দুইটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে। আপনি যদি বুঝতে না পারেন কন্ট্রোলার একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তখন আমি আপনাকে সাজেশন দিয়ে দেবো যে কি অবস্থা কি করতে হবে। যাই হোক, ভাই ভাই এই মেশিনগুলো আমাদের কাছ থেকে ডেলিভারি নিচ্ছে আলহামদুলিল্লাহ। আহ, যাদের প্রয়োজন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশের হানামত যে ডেলিভারি করা হয়, অর্ডার করার ক্ষেত্রে মিনিমাম 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। বিশেষ করে ছোট মেশিনের ক্ষেত্রে, বড় মেশিনের ক্ষেত্রে 2,000-3,000 টাকা অ্যাডভান্স করতে হতে হবে। এই মেশিনগুলো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকছে মাত্র 500 টাকা। যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। এই মেশিনটার বর্তমান প্রাইস এসে দাঁড়াইছে 10,999 টাকা। এর আগে ডিসকাউন্ট ছিল, ডিসকাউন্টটা শেষ। ভাইরা শুধু ওনারা বুকিং করে রাখছিল, সেই ক্ষেত্রে আপনাদের ডিসকাউন্ট প্রাইসে ভাইদের দিতে পারছি, কিন্তু আজকের থেকে ডিসকাউন্ট শেষ। যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।